বন্ধুরা, আজকে আমরা দাদুর কাছে যাব। দাদুর কাছ থেকে অনেক সুন্দর গল্প শুনবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে যাবে বন্ধুরা। আমি রিনা, আমি রমেশ গ্রামে বসবাস করি। এই আমার ছোট ভাই। ছোট ভাই, তুই আজকে যাবি দাদুর কাছে গল্প শুনতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি তো যাব। তুমি কি গল্প আজকে দাদু বলবে? দিদি, দিদি, এখন তুমি বলো না, কি গল্প আজকে দাদু বলবে? দাদু কি আমাদেরকে রাজার গল্প বলবে না ভূতের গল্প বলবে? এটা কি তুমি বলতে পারো? দাদু গতকালকে আমাদেরকে একটা ভূতের গল্প বলেছিল। আমার কিন্তু অনেক ভয় করেছে। আজকে আমরা দাদুর কাছে একটা ভালো গল্প শুনবো, রাজার গল্প। এটাতে অনেক মজা হবে, তাই না? তুই এক কাজ কর, আজকে আমরা দুজন দাদুর কাছে ওই বট গাছের নিচে যাব। দাদুকে গিয়ে বলবো, দাদু আপনি আমাদেরকে একটা ভালো রাজার গল্প শোনান, যেখানে অনেক কিছু শিক্ষণীয় আছে। বুঝতে পেরেছেন দাদু? এই হলো রিমার দাদা। বসে বসে অনেক সময় চা খান, অনেক কিছুই খান। আমার বন্ধুরা, কেমন আছো? আমি শুধু গল্প বলি আমার নাতিদের, ছোট্ট ছোট্ট সোনাবনীদের আমি গল্প শোনাই। তোমরা কেমন আছো? তোমরা কি আজকে আমার গল্পে শুনবে? অনেক সুন্দর গল্প জানি, কিন্তু আমি আজকে চিন্তা করছি তাদেরকে একটা কি শোনানো যায়, একটা রাজার গল্প বলবো। ওদিকে রিমা আর টুনটুনি হেঁটে হেঁটে আসছে দাদুর কাছে গল্প শোনার জন্য। রিমা হেঁটে হেঁটে যাচ্ছে, আর টুনটুনি তাড়াতাড়ি করে দাদার কাছে গিয়া ডাক শুরু করলো। দাদাকে বলছে, দাদা আজকে আমাদেরকে একটা সুন্দর দেখি রাজার গল্প বলবা? হ্যাঁ রে, আমি তো মনে মনে চিন্তাই করছি আজকে তোমাদেরকে একটা সুন্দর দেখে সৎ রাজার গল্প, একটা সৎ ছেলে আর একটা সৎ রাজার গল্প বলবো। তোমরা কি শুনতে চাও? সেটাতে অনেক কিছু আছে কিন্তু। হ্যাঁ দাদু, আমরা তো শুনতেই এসেছি। আপনি কি আমাদেরকে এই গল্পটা শোনাবেন? বলছি, এই গল্প কি অনেক মজা হবে দাদু? যদি মজা হয় তাহলে আমাদেরকে একটু শোনাবেন দাদু। আমার কিন্তু রাজার গল্প অনেক ভালো লাগে। হ্যাঁ দাদু, হ্যাঁ হ্যাঁ, আমিও শুনবো দাদু, আমিও শুনবো। আমাকেও একটু শোনাবা? রে দাদু, হ্যাঁ, আজকে তোমাদেরকে একটা মজার গল্প শোনাবো। তোমরা কি শুনতে প্রস্তুত আছো তো? তাহলে শোনো। একটি গ্রামে একটি সৎ ছেলে বসবাস করত। সে পুরা দিন অনেক কষ্ট করে মানুষের বাড়িতে বাড়িতে, মানে গ্রামের চারিদিকে হাঁটাহাঁটি করে, ওদিকে ওদিকে ছোটোখাটো কাজ করে করে মানুষের বাড়িতে অনেক কষ্ট করে দুবেলা খাবার জুটাতো। তার হাতের মধ্যে একটা কুড়োলের মতো কাস্তে ছিল। কাস্তে দিয়ে সে মাটি খনন করত, অনেক ধরনের কাজ করত। তার নাম ছিল রামু। রামু অনেক কাজ করার পরে একদিন গাছের নিচে বসেছিল। রামু হঠাৎ করে দেখতে পেল যে ওর দিকে একটা মোটা সোটা লোক তার কাছে আসছে। ওই মোটা সোটা লোক তার পাশে চলে আসলো। আসার পরে তাকে বলতে লাগলো, আরে তুই রামু না? তুই রামু তো? তুই এখানে বসে কি করছ? ওই লোক বলতেছে, তোমার কি? আমি এখানে বসে আছি, তোমার কি হলো?
আরে বলছি ভাই, তুই কি তুই কি জানিস আমাদের গ্রামে ওই একটা পুরানো মন্দিরের ভিতরে অনেক অনেক সাহায্য, মানে টাকা পয়সা অনেক কিছু আছে। ওইখানে একটা মহিলা বিপদে পড়েছে, তুই কি ওকে বাঁচাতে পারবি? আমি বললো, হ্যাঁ, কি বললা সত্যি নাকি? এখানে কি কোনো সত্যি কি কোনো মহিলা বা কেউ কি বিপদে পড়েছে? তাহলে কিন্তু আমি তাকে সাহায্য করতে পারি। এমনিতেই তো আমার আর দুনিয়ায় কেউ নাই, আমার এই এখানে তো আর কেউ নাই, আমার গ্রামে তো আর কেউ নাই। এই জন্য আমি যদি মরে যাই, আমার কান্নাকাটি করার জন্য কেউ নাই, আমার বাবা নাই, মা নাই, কেউ নাই। আমি একজন মানুষের সাহায্য করতে চাই, আমি মরার আগ পর্যন্ত মানুষের সাহায্য করব। এই কথাগুলা রামু বলছিল। ওইদিকে ওই মোটা লোকটা ছিল লোভী। ও চিন্তা করলো, হ্যাঁ, আগে যাওয়ার পরে দেখবা ওইখানে কি আছে, তুমি যাওয়ার পরেই দেখবা। বলতে, তাহলে এক কাজ করো, তুমি এখনই ওই মন্দিরের দিকে রওনা করো, ওই পূব সাইডে, গ্রামের ওই পশ্চিম দিকে যদি যাও তাহলে ওই গ্রামটা পেয়ে যাবে। রামু আর কোনো কথাই বলল না, হাঁটা দিল ওই গ্রামের পথে, ওই মন্দিরটার দিকে। হাঁটতে হাঁটতে সে গ্রামের ওই মন্দিরটায় চলে গেল। গিয়ে দেখে একটা পুরাতন ভাঙা চারিদিকে মন্দিরটা। হ্যাঁ, মনে হয় এই এই কথাটাই বলছে ওই মোটাসোটা লোকটা। মনে হয় এর ভিতরে ওই মেয়েটা, ওই মহিলাটা অনেক কষ্টের মধ্যে আছে, ওর তো সাহায্য করার দরকার। যাই যাই তাড়াতাড়ি করে মন্দিরের ভিতরে চলে যাই। মন্দিরের ভিতরে গিয়ে দেখব ওই মেয়েটা কি করছে। রামু হাসতে হাসতে হেঁটে হেঁটে মন্দিরের ভিতরে গেল। মন্দিরের ভিতরে যাওয়ার পরে সে দেখতে পেল ওইখানে অনেক অন্ধকার। রামু কিছু দেখতে না পেয়ে একটু ভয়ও লাগছিল, কিন্তু সে ভিতরে গিয়ে দাঁড়ানোর পরে দেখলো মন্দিরের ভিতরে অনেক অন্ধকার, বাদুর আর গন্ধে, বিচ্ছিরি গন্ধে ভরে গেছে। সে বলল, আরে এখানে কেউ আছেন? এখানে কেউ আছেন কি? জোরে জোরে চিৎকার করলো, কিন্তু কেউ বলল না, কেউ কোনো কথা বলল না। রামু বলল, মনে হয় মন্দিরের আরও ভিতরে মহিলাটা অনেক কষ্টের মধ্যে আছে, আমাকে একটু ভিতরে গিয়ে দেখার দরকার, এখানে কি হচ্ছে, কে আছে এখানে। আমাকে ওই মোটা লোকটা বলেছে, যেমন কথা তেমনই কাজ। রামু হেঁটে হেঁটে ওই মন্দিরের ভিতরে চলে গেল। গিয়ে দেখে অলৌকিক এক ঘটনা, এখানে দুইটা বাতি জ্বলছে। সে এখানে যেতেই হঠাৎ করে পিছন থেকে আওয়াজ, এই কে রে, তুই এখানে কে এসেছ? তোর এত বড় সাহস, এখানে তুই কে আসলি? আমার এই মহলের ভিতরে তুই আসলি কেন? আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে, তুই এখানে কেন আসলি? তুই কে? আমি আজ 200 বছর ধরে এখানে বন্দি, তুই কে এখানে? তোর মতো অনেকেই সাহস এখানে করেছিল, কিন্তু কেউ বাঁচতে পারেনি। রামু বলল, আপনি কে মশাই? কে? আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আপনি কি আপনি কি ভূত নাকি? হ্যাঁ, আপনি কে? আমি তো ভয় পেয়ে গেলাম। মারে মারে তোমা উপর থেকে একটা বড় রাজা, অনেক লম্বা মাথাওয়ালা, অনেক বড় এক রাজা নেমে এসে বলল, এই তুই কে বল? তুই এখানে কেন এসেছিস? তুই কি আমার গুপ্তধন লুট করতে এসেছিস নাকি? তুই যদি এরকম কোনো চিন্তা ভাবনা করে আসস, তাহলে তোকে আজকে মেরে ফেলে দেব। তোর মতো এখানে অনেক এসেছে, দেখ ওদের হাড়গুড় মাটিতে ফেলে দেওয়া। তুই যদি এখানে আসস, তুই যদি এই ধরনের কোনো চিন্তা ভাবনা করে আসস, তোকে মেরে ফেলে দেব। রামু বলতেছে, আরে রাজামশাই, আমি আসলে এই ধরনের কোনো চিন্তা করে আসি নাই। আমাকে একটা মোটাসোটা একজন লোক আমাকে বলেছে আমি এখানে এসে নাকি একটা মহিলার সাহায্য করতে পারবো। এই জন্য আমি মানুষের সাহায্য করতে করতে পছন্দ করি, এই জন্য আমি এসেছিলাম সাহায্যের জন্য। এখন দেখি আপনি এখানে এখানে কি করছেন, আমি অনেক ভয় পাইতেছি, কিন্তু আমি এখানে আসছি যদি ওই মহিলাকে সাহায্য করতে পারি। এই তোর মতো অনেক মানুষ দেখেছি, মিথ্যা কথা বলিস না।
আর তোর কিন্তু একটা জিনিস দেখছি, তুই যদি সত্যিকারেই ওই মহিলাকে বাঁচাতে আছোস, তার মানে তুই ভালো মানুষ, তুই অনেক ভালো মানুষ। তুই এক কাজ কর, তোকে আমি ছেড়ে দেব, আমি তোর উপর প্রসন্ন হয়ে গেলাম। তুই এক কাজ কর, আজ থেকে তোকে আমি অনেক মায়া করলাম, তোকে ছেড়ে দেব। তোর হাতে ওই যে কাস্তে আছে না, ওই কাস্তাটা আজকে আমি জাদুর করে দিলাম। ওই কাস্তা দিয়ে যে জিনিসের মধ্যে 3বার বাড়ি দিবি বা আঘাত করবি, করলেই ওই জিনিসটা যা তুই চাবি সেটাই হয়ে যাবে। আমি চললাম। এখন রামু বের হয়ে গেল, বের হয়ে মন্দিরের ওই পাশেরই একটা ভাঙা ঘর, ওইখানে এসে এটা টেস্ট করার জন্য বলতেছে, এটা যে রাজা যে বলল 3বার বাড়ি দিলে আমি যেটাই চাবো সেটাই হবে, দেখি তো সত্যি হয় কি না। বলে আর রামু হ্যাঁ হ্যাঁ, ওরে সত্যি তো, এখানে তো দেখি দলান হয়ে গেছে। আরে ও ইয়াহু ইয়াহু ইয়াহু, কে আছো? ইয়াহু ইয়াহু ইয়াহু। আরে রাজা তো আমাকে যেটাই বলেছে সেটাই দেখি সত্য হয়ে গেল। আসলেও তো এখানে তো আগে ভাঙা একটা কুঠুরি ছিল, এখন দেখি বড় একটা বিল্ডিং হয়ে গেল। তার মানে আমি মানুষকে অনেক সাহায্য করতে পারবো। এখন থেকে আমি এই গ্রামটাকে সুন্দর করব। এভাবে রামু বের হয়ে গিয়ে একটা হাসপাতাল, স্কুল, মাদ্রাসা, মন্দির, এরপরে গ্রামের অনেক উন্নতি করে ফেলে দিল। মানে গ্রামটাকে একদম সুন্দর একটা গ্রামে পরিণত করলো। গ্রামের বাজারঘাট সব সুন্দর করে ফেললো। এখান থেকে, আরে দাদুরা, তোমরা কি বুঝতে পারলে? এখানে সততার ফসল দেখছো? এই ছেলেটা সৎ ছিল বলে আজকে সে এত বড় একটা বরদান পেয়েছে, একটা সফলতা পেয়েছে, দেখেছো তোমরাও? এটা মনে রাখো। এটা কি বললো দাদু? কিছু তো বুঝলাম না। আচ্ছা, হ্যাঁ দাদু, বুঝতে পেরেছি। আজকে আপনার কথায় আমার অনেক ভালো লাগলো। আপনি এই কথাগুলা বলার কারণে আমার অনেক ভালো লাগলো। প্লিজ চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাও দাদুরা। আরো গল্প দিব, তাড়াতাড়ি তোমাদের কাছে যাবে। লাইক করো, সাবস্ক্রাইব করো।